ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কি নিহত হয়েছেন? ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজের একটি প্রতিবেদন ঘিরে সারা বিশ্বে এখন তোলপাড় শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে নেতানিয়াহুর সরকারি বাসভবনে, আর সেখানেই প্রাণ হারিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। একই হামলায় গুরুতর আহত হয়েছেন উগ্রপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর। কিন্তু এই খবরের সত্যতা কতটুকু? এটি কি নিছক মনস্তাত্ত্বিক যুদ্ধ, নাকি সত্যিই মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে গেল? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ তাদের প্রতিবেদনে চাঞ্চল্যকর এই দাবি করেছে। তবে আশ্চর্যের বিষয় হল, এই খবরের প্রধান উৎস হিসেবে তারা ব্যবহার করেছে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি এক্স পোস্টকে। স্কট রিটার দাবি করেছেন, সোমবার রাতে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন। তবে যে অ্যাকাউন্ট থেকে এই তথ্য শেয়ার করা হয়েছে সেটি আদৌ স্কট রিটারের কিনা তা নিয়ে খোদ সংবাদ মাধ্যমেই সন্দেহ প্রকাশ করা হয়েছে। ইসরায়েলের কোনো অফিসিয়াল সূত্র বা মূলধারার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এখন পর্যন্ত এই মৃত্যুর খবর নিশ্চিত করেনি। তাসনিম নিউজ তাদের দাবির সপক্ষে সরাসরি কোনো প্রমাণ দিতে না পারলেও বেশ কিছু পরিস্থিতিগত পয়েন্ট তুলে ধরেছে। যেমন, প্রথমত, গত কয়েকদিন ধরে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও ক্লিপ জনসম্মুখে আসেনি। দ্বিতীয়ত, ইসরায়েলি গণমাধ্যমেই তার বাসভবনের চারপাশে নজিরবিহীন নিরাপত্তা জোরদারের কথা বলা হয়েছে। তৃতীয়ত, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফের একটি পূর্বনির্ধারিত সফর রহস্যজনকভাবে স্থগিত করা হয়েছে। এমনকি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে নেতানিয়াহুর ফোনালাপে যে রেকর্ড প্রকাশ করা হয়েছে সেখানেও কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ নেই। এই অসামঞ্জস্যগুলোই রহস্যের জাল ঘনীভূত করছে।